আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরী। ঐক্যজোট ইসলাম ঐক্যজোট সম্বন্ধে কথাবার্তা বলছেন। আমাদের হযরত মুফতি আমিন ইসা রহমাতুল্লাহ আলাইহির শানে বহুত কথা হয়েছে। আমি শুধু একটা কথা বলবো, হারাজি মাদ্রাসাতে তখন উলামায়ে কেরামের একটা মজমা ছিল, গালেবান 1911 বা শেষের দিকে। সেখানে এই খনি সরকারের তখন এই ধর্ম প্রতিমন্ত্রী ছিল শেখ আব্দুল্লাহ, এরপরে চিরাগাঙ্গের হাসান মাহমুদ বনমন্ত্রী ছিল তখন, এরপরে চিরাগাঙ্গের পুলিশ প্রধান, রেল প্রধান, এরপরে আর্মি প্রধান হারারি হযরতের সঙ্গে ছিল। হযরতের সামনে ওনারা বসে ছিল, ওখানে আমিও ছিলাম, মুফতি আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনিও ছিলেন। হযরত বললেন, মুফতি সাহেব আপনি যান স্টেজে একটু বয়ান করে আসেন। উনি ওই সময় ওখানে বলছেন, যেখানে আওয়ামী লীগের চেলা আছে ওখানে আমি কথা বলি না। হাটা যাইতে যেখানে বসা ওই খনি সরকারের মন্ত্রী হাসান মাহমুদ, আর্মি প্রধান, চিরাগাঙ্গের পুলিশ প্রধান, রেল প্রধান এবং খনি সরকারের ধর্মীয় প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ আর ওনার ছিল, আমিও ছিলাম পাশে। হযরত বলছে আপনি যান একটু বয়ান করে আসেন। বলে না হযরত আপনার সাথে সাক্ষাৎ করতে আসছি আমি, যেখানে আওয়ামী লীগের চেলাচরণ থাকে আমিনি সেখানে কথা বলে না, অথচ নেতাগুলো দেশের সবগুলোর সামনে। হারারি হযরত রহমাতুল্লাহ আলাইহি যুগের হাদি ছিলেন, সারা দেশের উলামায়ে কেরামের মাথার তাজা ছিলেন। উনি মুফতি সাহেবকে বললেন, যেই কথাটা এখন বলছেন এই কথাটাই মজমাতে বোঝাচ্ছেন। একটু আগে স্টেজ আমাকে বানাইছে হযরতের খাদেম বাদশা শফি মুফতি আমিন সাহেব, না মুফতি আমিন সাহেবকে পাঠাই নেন, সাথে সাথে হারারি হযরত রহমাতুল্লাহ আলাইহি আমি আব্দুল হামিদ স্টেজে বসলাম। মুফতি আমিন সাহেব ওই কথাটাই, যেই কথাটা যে বলছিল আওয়ামী চরিত্র হারানো যেখানে থাকে আমি সেখানে কথা বলি না, এই কথাটাই বললেন আর সালাম দিয়ে চলে গেলেন। সে আমি মুফতি আমিন রহমাতুল্লাহ আলাইহি বহু কথাবার্তা আছে, ওনার সাথে সফরে হজরে বহু জায়গায় চলা হয়েছে, ওগুলি তো এখানে সময় নেই, নামাজের সময়। আমি শেষ কথাটা বলবো, বাংলাদেশের 64 জনের মুসলমান কুতুবুল আলম হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি জীবনের সদা ছিল এক হও নেক হও, একের সাথে নেক, নেকের সাথে এক। খালি এক হইল না কেবল করলাম না, এই ইত্যাদি হবে না, এক হইতে হবে, নেক হইতে হবে। এবং হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি খানকা থেকে আসছিলেন, আল্লামা আহমদ শফি খানকা থেকে আসছিলেন, হযরত হাফিজ জি থানভী খানকা থেকে, হযরত মাওলানা আহমদ শফি মদনী খানকা থেকে আসছিলেন। এখনো খানকা যারা আছে বহুত খানকা ওনারা এগুলি পছন্দ করে না, তাদেরকে নাম দিচ্ছে আপনারা আসেন। এই খনি সরকার তো পলাই গেছে দেশ থেকে, কিন্তু এই খনি সরকার সরকারি গুলা করতেছে, এই সরকারি আর করতে না পারে, ঐক্যবদ্ধ হয়ে আমরা যদি ময়দানে ঝাঁপিয়ে আসি তো বর্তমান আন্তর্জাতিক সরকার বাধ্য হবে আমাদের কথা মানতে, বাধ্য করতে হবে। সুতরাং শেষ কথা আপনাদের কাছে, মুফতি আমিনের মিশন যাতে আমাদের দেশে সুন্দর মতাকে চলতে পারে, সকলেই আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমার সাথে বলে নবীর পরে, নবী পরে সংসদে সংসদ বানাইতে হবে। এই সংসদে 12 বছরের ভিতরে 14 বছরের ভিতরে যারা সংসদে ছিল সব কারিগর, ভালো লোক ছিল না, ভালো লোক যারা ছিল কিছু সেখানে মতো খুনি কে একটা ব্যাপার মহিলাকে মৌলবীরা পর্যন্ত ওই বাইতুল মুকাররমে চাকরি করতো, রাবিয়া বসছি বেতন দিচ্ছি, তাই নাই? বলে নাই
রাবিয়া বসে বলছে এবারে এটুকু খালতে হয় নাই, তারপরে বলছে কি জান্নাতে টিকিট দিয়ে দিচ্ছে, দেয় নাই? ওই বাবা আলেম, বাচ্চরিত্র আলেম, ওগুলো আমাদের কলঙ্ক। বাইতুল মুকাদ্দাস আগামী দিনে এরকম কলঙ্ক কোন কুলাঙ্গার কোন মৌলবীদের বাইতুল্লাহ ঢুকতে না পারে। কিসের মৌলবী? হাসিনা রে ভেস্তে ঢুকে দিল টিকিট দিয়া। হাসিনা রে রাবিয়া বসে গেল, এই বেয়াদব তুই এখান কোথায়? তোর চেহারাকে দেখাতে দেখে না, বাইতুল মুকাদ্দাস আসলে জুতাটা বাইরে করবো তো মৌলবীরে সাইজ করে দেওয়া হবে। সরকারকে বলছি এখনো ভালো থাকবে, এই আইন পাস করে দেন, নবীন করে নবী নাই সংসদে আনতে চাই। আর এইবার ইলেকশনের মধ্যে আপনি নোংরা মানুষ দেশটা পেয়েছেন না, দিলে মদ খায়, তারি খায়, নামাজ নাই, খোদা নাই, আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মন, ভালো মানুষ তালাশ করেন। হাসিনাকে বলছিলাম আল্লাহ মোহাম্মদ শফি নিয়ে যেত আমাকে, মমতাজ সম্বন্ধ, মমতাজ একটা গায়িকা মেয়ে ছিল না? আপনি কি এই দেশে ভালো মেয়ে দেখেন না? যদি দরকার হয় আপনার ক্যাবিনেটে কোনো মেয়ের তো ভালো মেয়ে আছে, এই মমতাজের মতো গায়িকা নায়িকা এই নাপাক মেয়ে কেন রাখছেন পাশে? বর্তমান সরকারকে বলছি এসব নাপাক বাদ দিয়ে ভালো হয়ে যান, ভালো থাকবেন, দেশ ভালো থাকবে। তারা হয় রাস্তা খোলা আছে, কোন দেশে যাবে সে দেশে রাস্তায় গেল। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু আকবার, সালাম।